আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করে দেখাবো পুঁই শাক আর ছুরি শুটকি মাছ। এগুলো শুধু ডগা, আর পাতাগুলো কেটে নিব। যেগুলো শক্ত ওগুলো আমি ডাঁটি হিসাবে ছুলিয়ে নিব, ডাঁটার মতো করে কেটে নিব। আমি ছুরি মাছটা এভাবেই কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে নিব। মাঝখানে এভাবে আমি মাঝখানে একটা লম্বা টুকরো করে নিব। আমি এখন এই মাছটা ভালোভাবে গরম পানি করে আমি ধুয়ে নিব। কয়েকবার ধুইতে হবে। আচ্ছা, দেখতে থাকুন। সাইড দিয়ে যে কাটার অংশে যে ইগুলো থাকে পাতলা এরকম উপরে, এটা কি বলে, কাটার মতো থাকে, ওগুলো আমি কেটে দিচ্ছি। এখন আমি একটু ভেজে নিব। আজকে আমি রান্না করব পুঁই শাকের ডাঁটা। এগুলো আমি কেটে ছুলিয়ে নিয়েছি। আরও কিছু আছে, সেটা দিব। মিষ্টি কুমড়ো, আর হলো এখানে ছুরি মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার সময় একটু ভেজে নিব। আমি শুটকি মাছটা একটু ভেজে নিচ্ছি। ভেজে রান্না করলে ফ্লেভারটা ভালো আসে। তেল ঢেলে দিচ্ছি। চুলোটা অন করে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু বেশি দিতে হবে, শুটকি মাছ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কেটে। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। মরিচ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো,
মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। সেই শুটকি মাছ, এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটু পানি অ্যাড করব, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আমার। এখানে আমি দিয়ে দিব পুঁই শাকের ডাঁটাগুলো। তারপর দিয়ে দিব মিষ্টি কুমড়ো, টুকরো করে রেখেছিলাম, একটু কষিয়ে নেব। আমার কষানো তো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। আমি এখন পুঁই শাকটা দিয়ে দিব। এখন ঢেকে দিব। দেখি আমার তরকারিটা হয়ে গেছে। চুলাটা আমি অফ করে দিব। তরকারিটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমাকে লাইক দিয়ে তারপরে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি যার যার মোবাইল আর কি যার যার এখন পর্যন্ত ভিডিও দেখিনি ওগুলো দেখে আমি শেষ করে দেব। আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, আমার বাসায় মেহমান এসেছিল, তার জন্য আমি অনেক ভিডিও আমি দেখতে পারিনি। তাই প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি সবার ভিডিওই দেখে নিব, আরও বেশি অতিরিক্ত দেখব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাকে ভুল বুঝবেন না। আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম।